সম্মানিত আশেকে রসুল ও হোসাইনি মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের সম্মুখে একটা নতুন ধরনের ভিডিও এনেছি। যে ভিডিওর হকিকতটা অধিকাংশ লোকই হয়তো জানে না, কিন্তু তার বাহ্যিক মানেটা সবাই জানে। আসুন, কিন্তু ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে বেশি করে শেয়ার করবেন এবং লাইক করবেন। যদি হোসাইনি মুসলমান হতে চান তাহলে আশা করি এটা লাইক ও শেয়ার করবেন। আর যদি বলেন না আমরা এজিদি মুসলমান, তাহলে আশা করি তারা কেউ লাইক ও শেয়ার করবেন না, অথচ তারা কমেন্টে কটূক্তি করবে। যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুক। একটা হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরছি। আদ দুনিয়া সিজ্জিনিল মিনাল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। এর শাব্দিক অর্থ হলো মুমিন ব্যক্তিদের জন্য দুনিয়াটা কয়েদখানা বা কারাগার বা জেলখানা। আর দুনিয়া সিজ্জিনিল মুমিনিন ও জান্নাতুল কাফিরিন, এটা বেশিরভাগ ওলামাই কিরামরা প্রায় জলসা মহফিলে বলে থাকেন, মিলাদ মহফিলে বলে থাকেন, কিন্তু এর হকিকতটা আমরা কিন্তু কেউ বোঝার চেষ্টা করি নাই। মুমিনদের জন্যে দুনিয়াটা কয়েদখানা আর কাফেরদের জন্য জান্নাত, এর ভাবার্থটাই কী? জেলখানা সেই ব্যক্তি যায় যে অপরাধ করে। অপরাধ ব্যতীত কোনো ব্যক্তি জেলখানা যেতে পারে না। তাহলে এর ফাইসালাটা কী হতে পারে? আসুন, কারাগার বা কয়েদখানা বা জেলখানা এর ভাবার্থ হলো কোনো একটা নির্দিষ্ট জায়গায় বন্দি থাকা, কোনো একটা নির্দিষ্ট জায়গায় নিজেকে বন্দি থাকা। প্রকৃত মুমিন মুসলমান না হতে পারলে জান্নাতের আশা করা যাবে না। তাহলে জান্নাতের কি আমাদের প্রয়োজন নাই? এমন কোনো ব্যক্তি কেউ বলতে পারবে না যে না। প্রত্যেকটা মুমিন নরনারীর পরকালে সবাই জান্নাতের আশাবাদী। তাহলে এই দুনিয়ায় কি আমরা বিনা দোষে জেল বা হাজত খাটব? কী এমন কর্ম করেছি? মমিন হয়েছি ঠিক আছে, কিন্তু মমিন হওয়ার পরেও আমাদের জেল খাটতে হবে বা হাজত বাস করতে হবে, এটা কী করে সম্ভব? কার এমন কি অপরাধ করলাম? কে কার কি করেছে? কে কার চুরি করেছে? কে কাকে খুন করেছে? কে কার ধন দৌলত ছিনিয়ে নিয়েছে? এসব কিছুই নয়। জেল বা হাজত বাস না করলে প্রকৃতভাবে জান্নাতে হওয়া যাবে না। হাদিস শরীফের ভাবার্থ অনুযায়ী বোঝা যাচ্ছে যে মুমিন ব্যক্তি হওয়ার পরও জেল বা হাজত বা কয়েদবাস না হলেও জান্নাতি হতে পারা যাবে না। সত্যি কি আমাদেরকে বিনা দোষে হাজত বা জেল খাইতে হবে? নইলে আমরা কি জান্নাত পাবো না বা মুমিন হতে পারবো না? এখানে কয়েদি বা হাজত বাসের একটা রূপক রহস্য রয়েছে। যারা এই জায়গায় বসবাস করে বা হাজতের অন্তর্গত থাকে, এই জায়গায় বলতে পার্থিব জগতের মধ্যে যারা বসবাস করছে,
তাদের ধন সম্পদ, সন্তান সন্ততি, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, এই সবকে ত্যাগ করতে হবে। কারণ যখন আমাদের এইগুলো আমাদের মন থেকে বা মস্তিষ্ক থেকে ত্যাগ হয়ে যাবে, তখন এইসব আমাদের কোনো আর উপকারে লাগবে না। তদ্রূপ যখন আমরা সুন্দর বাড়ি গাড়ি, সন্তান, ছেলে মেয়ে, বিলাসবহুল বাড়ি, খাসখানা বিছানা, এই সবই ত্যাগ করে দেবো, তখন আমাদের অবস্থাটা কী হবে? ওরকম ওই জেল বা হাজতখানার মতনই হবে। তদ্রূপ আমরা যদি প্রকৃত মুমিন হয়, তাহলে এইসব থেকে একটু দূরে থাকা প্রয়োজন। অথচ আমাদের মধ্যে যদি ছেলে মেয়ে, বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, এসব থেকে যদি দূরে থাকে, এটা কিন্তু এক ধরনের হাজতবাস। আল্লাহ পাক কোরআনে ফরমাইছেন, নিশ্চয়ই ধন সম্পদ, সন্তান সন্ততি তোমাদের ধ্বংসের কারণ বা ফিতনার কারণ। ইন্না আমওয়ালাকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আল কোরআন। নিশ্চয় তোমাদের সন্তান সন্ততি, ধন সম্পদ তোমাদের ধ্বংসের বা ফিতনার কারণ। তাহলে দুনিয়াতে যাদের ধন সম্পদ, সন্তান সন্ততি, টাকা পয়সার সঙ্গে যা জড়িত আছে, এটা তাদের কিন্তু ধ্বংসের বা জাহান্নামের কারণ হতে পারে, আযাবের কারণ হতে পারে, খারাপ জায়গায় বসবাস করার হতে পারে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কী বললেন? যে মুমিনদের জন্যে এই দুনিয়াটা হচ্ছে কয়েদখানা। তাই প্রকৃতপক্ষে যারা মুমিন, তারা দেখবেন তাদের সংসারের মায়া, মমতা, মহব্বত কিছুই থাকে না। সংসারের ছেলে মেয়ে, ধন সম্পদ সব বিসর্জন করে দেয়। হাজত বাস করতে গেলে যেমন আমাদের বিবি থাকে না, টাকা থাকে না, অর্থ থাকে না, ধন সম্পদ থাকে না, সুন্দর বিলাসবহুল বাড়িও থাকে না, খাসখানা বিছানাও থাকে না, বিরিয়ানি পোলাও খাবারও থাকে না, কি হয়? নিজের স্বাধীনতা আর থাকে না। কি হয়? তখন সে জেল সুপারের আওতায় থাকতে হয়। জেল সুপার যেভাবে আমাদেরকে খাওয়াবেন, তিনার মেনু অনুযায়ী সেইভাবে আমাদেরকে খেয়ে পরে বেঁচে থাকতে হবে। তদ্রূপ যারা প্রকৃত মুমিন, তাদেরও কর্তব্য যে প্রকৃতপক্ষে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। তিনি আমাদের দুনিয়া পাঠাবার আগে, বহু আগে তিনি আমাদের রুজিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। এইটার ওপরে আমাদের ভরসা করে থাকতে হবে। সুতরাং এইটার উপরে ভরসা করে থাকলে কী হবে? আমরা তখন আর নিজের স্বাধীনে চলাফেরা করতে পারছি না। তখন আমাদের তাওয়াক্কালতাহু আল্লাহ, সমস্ত তাকওয়া ভরসা আমাদের আল্লাহর উপরে। এই তাওয়াক্কালতাহু আল্লাহর উপর তাকওয়া ভরসা, এটা আমাদের সবাই কেউ করতে পারি না। কিন্তু যারা মুমিন, তাদেরকে এই তাকওয়া ভরসাটা আল্লাহর উপরে করতেই হবে। যেমন কয়েদি, তাকে জেল সুপারের ওপরে তাকওয়া ভরসা করে থাকতেই হবে। তদ্রূপ আমরা যারা মুমিন বলে দুনিয়ায় আছি বা দাবি করছি, তাদের কর্তব্য যে আমাদেরকে যিনি পাঠিয়েছেন, তিনি আমাদেরকে যেভাবে পরিচালনা করবেন, আমরা সেইভাবেই ওঠা বসা করবো, সেইভাবে আমরা খাওয়া দাওয়া করবো। কিন্তু তাকওয়া ভরসা এই দুটোই দরকার। আর কি বলেছে? যারা কাফের, তাদের এই দুনিয়াতে জান্নাত। দেখবেন ইহুদি খ্রিস্টানরা বড় বড়, তারা ধন সম্পদের মালিক, বড় বড় অট্টালিকার মালিক, বড় বড় গাড়ি বাড়ির মালিক। এদের কিন্তু দুনিয়াতে এরা খুব বিলাসবহুলের সাথে
সংসার দিনের পথ কাটাচ্ছে। তাহলে ইহুদি খ্রিস্টানের প্রকৃতপক্ষে হাদিস কোরআন মোতাবেক ওরা কাফের। তার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলতে চেয়েছেন, আর দুনিয়া সিজিনিল মুমিনিন ও জান্নাতুল কাফেরিন। যারা প্রকৃতপক্ষে যারা মুমিন, এই দুনিয়াটা তাদের পক্ষে জেলখানা বা কারাগারের সমতুল্য। আর যারা কাফের, তাদের দুনিয়াতে তারা দেখবেন মনে হয় জান্নাত ভোগ করছে। এই যেমন এক সম্প্রদায়ের জালিম লোক আমাদের আছে, আমরা নামধারী মুসলমানদের মধ্যেই রয়েছে, তারা নামেই বলছে মুসলমান, কিন্তু দেখুন তাদের খাওয়া দাওয়া, চাল চলন, পোশাক পরিচ্ছদ ইলাহি ব্যাপার। সুতরাং এরাও এক ধরনের জান্নাতের মতন দুনিয়ায় বসবাস করছে, কিন্তু এইটাই তাদের শেষ নয়। এরপরেও যে একটা কাল আছে, তার নাম পরকাল, সেখানে তাদেরকে জবাবদিহি করতে হবে। এইখানেই ভিডিওটা শেষ করলাম। টপিক ছিল মুমিনদের জন্য দুনিয়াটা কয়েদখানা, আর কাফেরদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জান্নাতখানা। যে যতটা পেরেছেন বুঝেছেন, কিন্তু একটু ব্রেনকে একটু চাপ দিয়ে জিজ্ঞেস করবেন যে কী বললেন আর কি শুনলাম আর কি বুঝলাম। আমি যা বলে গেলাম মৌখিকভাবে এটা বিচার করলে হবে না, অন্তর থেকে এটা বিচার করতে হবে। তাহলে বুঝতে পারবেন যে হাদিসটা সারমর্ম কী হতে পারে। যারা লাইভ আছেন তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম দিচ্ছি। ফের আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফেজ।